পাথর পিছলে শেরমনে চলে যাবার মতো অবস্থা। মানে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাতে আমরা এখন আছি। আমার নাম হচ্ছে শেরমনে। এসে মানুষ ফিল নেয় আর আমার বাইক পুশ আপ দিচ্ছে। Hey guys, welcome back to our another video and আজকে আমরা অনেকদিন পর একটা ব্লগ ছাড়তে চলেছি। তো আজকে আমরা যাচ্ছি পাহাড়ি এলাকায়, পুরো এই পাহাড়ি মানে ওইখান থেকে আমরা মিডল থেকে শুরু করছি, যাচ্ছি আমরা শেরমন টিল্লাতে। একটু বড় একটা উঁচু পাহাড়, একটা ভিউ পয়েন্ট। চলো আমরা যাব ওই জায়গাতে, দেখা যাক, বাকিটা পরে কথা হচ্ছে। আমাদের এই রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ, আরো অনেক খারাপ খারাপ রাস্তা পেরিয়ে আসছি। এটা হচ্ছে কি পুরো পাহাড়ের উপর, যেটা মনে করবে এটা মনে করবে সমতল জায়গা, কিন্তু এটা আসলে পাহাড়ের উপরের জায়গাটা। কোন দিকে শেরমন? শেরমন শেরমন কোন দিকে? ধন্যবাদ ব্রো, থ্যাংক ইউ ব্রো। বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করার পর প্রায় অনেকটা পথই পেরিয়ে আসলাম। তারপর দেখতে পাচ্ছি আর কোথাও মানে রাস্তা যাচ্ছে কিনা। এক রাস্তায় গিয়েছিল, রাস্তাটা সোজা জঙ্গলের দিকে, একদম আশেপাশে দুদিকে ঘন জঙ্গল, আর মধ্যে হচ্ছে আমরা প্রায় অ্যামাজন আর আফ্রিকার মতো ফিল হচ্ছিল। কিন্তু এখানের মধ্যে আশেপাশের লোকজন কেউ নেই, অজানা প্রায় অনেকটা পথই আমরা এরকমভাবে গিয়েছি। আমরা সবটুকু পথ দেখাতে পারিনি, জাস্ট আমরা কিছুক্ষণ ক্লিপ রেখেছি। আচ্ছা আচ্ছা, মনে হয় আমাদেরকে আরো জার্নি করতে হবে। শেরমন নাকি অনেক দূরে আছে। চলো কোথাও গিয়ে থামে, আমরা লাস্ট পর্যন্ত থাকো আমাদের সঙ্গে তোমরা। তো এখানে আমাদের ঝর্ণার শব্দ পাচ্ছি অল্প অল্প, আর এখানে জায়গাটা খুব সুন্দর, কিন্তু যত যাচ্ছি ততই শুধু ভয় লাগছে, শুধু ভয় পাচ্ছি। এই জন্য বুঝতে পারছি না মানে আর কতটুকু যেতে হবে আমাদেরকে। চলো বাকি সব দেখা যাক, জায়গাতে গিয়ে আমরা একটু বলবো কি এক্সপিরিয়েন্স আমাদের। তোমাদের এখানে আসতে হবে কিনা, আর আসবা কিনা, আসা সেফ কিনা তোমাদেরকে অবশ্যই বলবো। চলো দেখা যাক। হাতে ব্যথা হয়ে গেছে, ওই জন্য আমার বাইকে দিলাম খালা অল্প জায়গাতে। এই টার্নিং দিতে হবে, হচ্ছে ওরা পাহাড়ের নিচে নেমে গিয়ে পুরা টার্নিং নেই ভাই, কত তো উঠতে হবে এক কথা ভগবান জানে। ফাইনালি প্রায় অনেক কষ্ট করার পর প্রায় 15 থেকে 17 কিলোমিটারের মধ্যে মানে এতটুকু জায়গায় এসে, তাছাড়া এত কিলোমিটার মুখের কথা নয়, এটা পাহাড়ি অঞ্চল উপরে কিলোমিটারটা, আমরা তো মনে করি সমতলা কিলোমিটার, কিন্তু অনেক প্রায় 1-1.5 ঘন্টা রাইডিং করে আমরা আসলাম এই আমাদের শেরমনে সুন্দর একটা ভিউ পয়েন্টে। তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখানের মধ্যে স্কুটিটা রেখে দিলাম আমাদের নিচে, তারপরে আমরা এই ভিউ পয়েন্টে চলে যাচ্ছি। এখানে একটা ক্রস চিহ্ন আছে, যেখানে দেখে তোমরা চিনতে পারবে, এমনি তোমরা বুঝতে পারবে না এটা কোন জায়গা, এটা ভিতরের দিকে পড়েছে একটু। এই দেখতে পাচ্ছ পাহাড়ি অঞ্চল, এখানে আমরা পবিত্র স্থান, তাই এখানে আমরা একটা জুতোটা রেখে দেবো আমরা এখানে। উপরের নজারাটা দেখো ভাই, এত সুন্দর জায়গাটা। এখানে এদিক দিয়েও পাহাড় মেঘে পুরো ঢেকে গেছে, আর এই দিক দিকে দেখো বাদলের ছায়া পড়ছে। এই যে ছায়াগুলো এগুলো বাদলের ছায়া। এই পুরো মানে ছায়াটা পড়ছে, বাদলের ছায়া আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, রৌদ্র কমছে। আমরা এখন যাচ্ছি আমাদের মেন ভিউ পয়েন্টে। গাইস, এটা হচ্ছে কি আমাদের শেরমনের নজারা, কি সুন্দর। এখানে আসলে মন শান্তি হয়ে যায়। আমরা আধা ঘন্টা বসলাম, তারপরে আমরা ভিডিও বানাচ্ছি। এটা খুব ঠান্ডা এবং শীতল জায়গা, উইন্টার সিজনের জন্য এটা তো খুব একদম পুরো সেরা। আমরা আবার উইন্টার সিজনে এখানে আসবো। তারপর বাদল, শীত, ঠান্ডা, একটা কুয়াশা অঞ্চল, দেখতে এমন ভালো লাগবে আমরা এখন থেকে বুঝতে পারছি। তো আমরা এখানে উঠতে ক্যামেরা নিয়ে ওঠা তো একটা পরিশ্রমের কাজ। ভয় করে পাথর পিছলে না, একদম পুরো শেরমনে চলে যাই। পাথর পিছলে শেরমনে চলে যাবার মতো অবস্থা। শেরমন মানে স্বর্গে। বহুত কষ্ট বসলাম, কিছু করার নেই। আসলে মানে নিচ তো পুরাই কত কিলোমিটার নিচ ভগবান জানে। আমাদের কুমারঘাট এরিয়া বলতে আমাদের এই ঊনকোটি ডিস্ট্রিক্ট, ওই এরিয়ার সবচেয়ে বড় উঁচু জায়গাতে আমরা এখন বর্তমানে আছি, যেখান থেকে পুরো একটা এলাকা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে, পুরো একটা এলাকা।
পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাতে আমরা এখন আছি। আমার নাম হচ্ছে গিয়া শেরমন টিল্লা, যেটা আমাদের জানা মতে আর আশেপাশে আর কোথাও এমন পাহাড় নেই। তো চলো আমরা বাকি নাচারাগুলো একটু দেখে নিই, মজাই লাগবে। শেরমনে এসে মানুষ ফিল নেই, আর আমার বাইক পুশ আপ দিচ্ছে। দেখো ওর মতো পাগল আছে দুনিয়াতে দুটো। ঠান্ডা জায়গা ভাই, পাথরের উপরে এসে পাহাড়ের উপরে এসে ও জান বাঁচানোর ভয় করছে আর ও পুশ আপ দিচ্ছে এখানে। মধুরা 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 তুই কি তাহলে মধুরা মধু। আমরা এখন বাড়ি চলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। এখানে আমাদের বাইক স্টার্ট হচ্ছে। ভাগ্য ভালো রাস্তার মধ্যে একটা পেট্রোলিয়াম কার পেয়েছিলাম যাবার সময়, এটাকে ফলো করে বাড়ি চলে যাব। তো ততক্ষণ অবধি টাটা বাই বাই গাইস, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে। টাটা।